আমার ভাই জানেরা, আমি কারো সমালোচনা করি না, তবে বড় আফসোস লাগে যখন মহরম মাসটা আসে, কিছু আলেম ওলামারা তারা শান দেয়, শান দেওয়া বোঝে, তারা ওয়াজ করার আগে তারা প্রস্তুতি নেয় কিভাবে ইমাম হাসান হোসাইনকে, বিশেষ করে ইমাম হোসাইনের কষ্টের কথা, কিভাবে নির্মমভাবে তিনি শহীদ হয়েছেন, কিভাবে তাদের উপরে অত্যাচার করা হয়েছে আহলে বাইতের সাথে, সেই চর্চাগুলো বেশি বেশি করে দুর্বলতার কথা, যদিও দুর্বলতার কোনো ব্যাপার নেই, সেই আলোচনাগুলি করে মানুষের অন্তরটাকে গলিয়ে কান্নার একটা মাতমের একটা পরিবেশ তৈরি করে। বাচ্চারা ভয় খেয়ে যায়, বাপরে বাপরে, আহা ইমাম হোসেনের কত কষ্ট হয়েছে, কত নির্মমভাবে শহীদ হয়েছে, পানি দেওয়া হয়নি, কতই না এরা কষ্ট পেয়েছে, এমন ভাবে তুলে ধরা হয় যেন এনারা এমনই মজলুম ছিলেন, এনাদের কিছু করার ছিল না। আরে ইমাম হোসেনের শাহাদাত, ইমাম হোসেনের বাহাদুরির কথা, সুজাতের কথা আমাদের মাঝে বলতে হবে, আমাদের সন্তানকে এটা বোঝাতে হবে, ওরে ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূল পাকের আজমতের জন্য, শরীয়তের আজমতের জন্য, মানবীয়তার বিরুদ্ধে আরে পৃথিবীর মানুষকে সোচ্চার হতে হবে। ওরে ইসলামের আজমতের জন্য যদি নিজেদের সন্তানদের নিজেদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হয়, করে দাও, কিন্তু তবুও বাতিলের কাছে, জালিমের কাছে কখনোই মাথা নোয়ানো যাবে না। বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছিল, রে ये सर कट तो सकता है लेकिन बातिल के सामने झुक नहीं सकता। ইমাম হোসেনের বাহাদুরির কথা বলতে হবে, এটা বোঝাতে হবে। আরে এজিদ জিতেছে এটা বলছো তুমি, আরে জিতে তো হেরে গেছে, জাহেরান জিতেছে। আরে যদি আপনি পর্যালোচনা যদি করেন, জাহেরান এজিদ বাহিনী তো জিতেছিল, কিন্তু জিতেও তারা হেরে গিয়েছে, এজিদ জিতে হেরে গিয়েছে, ইমাম হোসেন শাহাদাত বরণ করে জিন্দাবাদ হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের বাহাদুরির কথা, তার পরিবারের বাহাদুরির কথা আমাদেরকে বেশি বেশি আলোচনা করতে হবে, বুঝতে হবে। ইমাম হুসাইন যুদ্ধ করতে যাননি, আরে যুদ্ধ করতে যদি যেতেন, কার মজাজ ছিল বেঁচে ফিরে যায়। কেউ যুদ্ধ করার জন্য পরিবার সমেত ৭২ জন, ২১-২২ জন পরিবারের, আর বাকি সাহাবাদের সন্তান ৭২ জনকে নিয়ে নিজের পরিবার, মাসুম, সাকিনা, আলী আকবর, আলী আওসাত, আলী আসগার, নিজের সন্তানদের নিয়ে কেউ যুদ্ধের ময়দানে যায়, বাচ্চাদের নিয়ে, পরিবারকে নিয়ে যুদ্ধে যায়। ইমাম হোসেন যুদ্ধ করতে যাননি, পৃথিবীর মানুষের কাছে পয়গাম দিয়েছে, ওরে শরীয়তের জন্য, দ্বীনের জন্য বাতিলদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আর বাতিলদের কাছে মাথা নত করা যাবে না। তার জন্য যদি নিজের সন্তান, নিজের মা, বাচ্চাকে যদি কুরবান করতে হয়, নিজার উপরে যদি তুলতে হয়, তবুও তুলে দিও, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ থাকবে, আগামীতেও জিন্দাবাদ থাকবে, তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই তো কবি বলছেন, কতলে হুসैन असल में मर के यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। বলুন সুবহানাল্লাহ। যদি যুদ্ধ করতে যেতেন, যুদ্ধ করতে হতো না। আল্লাহর দরবারে